তোমাকে বকলো, আমাকেও দূরে ঠেলে সরিয়ে দিল। কেন মা, কেন? কেন মা, কেন? কুমার, তুমি কেন এরকম করছো? ভালো তো তোমার মেয়ে, তুমি তাকে কোলে নাও। কিসের অভিমান করছো তুমি? এতদিন পর এত কষ্ট করে তোমাকে আমরা ফিরে পেলাম। তোমার যা রাগ করার আমার উপর করো। এই শিশুটার উপর তুমি কেন রাগ করছো? তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? ও যে তোমার মেয়ে। ও আমার মেয়ে নয়। কি হলো কুমারের? ও এরম ভাবে কিরণমালাকে ভুল বুঝছে কেন? কুমার, কুমার, কুমার দাঁড়াও কুমার। কুমার ভাই আমার, কিরণমালা নিজের জীবনের বাজি রেখে তোমাকে খুঁজে বার করেছে কুমার। তুমি জানো না সে কত বিপদের মধ্যে দিয়ে গেছে কুমার। সরে যা কুলাঙ্গা। কুমার, 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 তুই অমৃতনগরী রাজবংশের অভিশাপ। আমার পিতামাতার অশুভ সন্তান তুই। তোর জন্য আমার পিতামাতাকে জীবনে কত দুঃখ, কত কষ্ট পেতে হয়েছে, আর আজ আমাকে তোর জন্য এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তোর জন্য আমার পিতামাতার উচিত ছিল জন্মলগ্নেই তোর মতো অশুভ সন্তানকে হত্যা করা। মূর্খ ডঙ্কার, তুই এখন কুমারকে বোঝাবি ভেবেছিস? যদি বোঝাস তাহলে উল্টো ফল হবে, কুমার আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। ভাই আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। অপরাধ স্বীকার করা ছাড়া তোর কাছে কোনো উপায় আছে কি? অশুভ শয়তান, আজ তোর জন্য কিরণমালার চরিত্র কলুষিত হয়েছে। কুমার, কিরণমালার নামে আর একটা বাজে কথা বলবে না। বাহ, চমৎকার। আজ এই ভালোবাসার প্রাসাদে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি হোক, আমি দেখতে চাই। কাঁদিস না আলো, কাঁদিস না। তোর বাবা ঠিক আবার তোকে আদর করবে। হাজারবার বল, কিরণমালা নির্লজ্জ, কিরণমালা বেহায়া। তোর সঙ্গিনী হয়ে কিরণমালা আজ অশুভ শক্তিতে পরিণত হয়েছে। তোর জন্য আজ কিরণমালার চরিত্রের পবিত্রতায় কালিমা লেপন হয়েছে। দোহাই তোমার ভাই আমার, দোহাই তোমার। জানো না তুমি নিজের অজান্তে কি বড় অপরাধ করছো। কি বললি তুই? অপরাধী আমি? আমি অপরাধী? অপরাধী তুই। তোর অপরাধ, তোর অনেক অনেক অপরাধ। আর আজ আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। দেবই। না কুমার, উনি তোমার ভ্রাতা। আমি জানি উনি অনেক খারাপ কাজ করেছেন, অনেক অন্যায় করেছেন, তার জন্য ক্ষমাও চেয়েছে। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। তুমি অনেক কিছু জানো না কুমার। তুমি ওনার সাথে অন্যায় ব্যবহার করছো, কিন্তু
তুমি মারবে না, তুমি অস্ত্র ত্যাগ করো। আর যদি মারতেই হয় তাহলে আগে আমাকে মারো। আমার যেটুকু জানার বাকি ছিল, যেটুকু বোঝার বাকি ছিল, এবারে আমি বুঝে গিয়েছি কিরণমালা। ধন্যবাদ, তুমি আমাকে সব সত্যিটুকু বুঝিয়ে দিলে। আজ এই ডঙ্কারের প্রতি তোমার মনে এত দরদ যে কিনা বিশ্বাস খাতেনি। কুমার, 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 কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও কুমার। তো এইটাই তো সুযোগ। কিরণমালা এখন কুমারের বিরহে কাতর। এই সুযোগেই আমাকে আলোকমালাকে কেড়ে নিয়ে যেতে হবে। সূর্য আড়ালে চলে যাওয়ার সময় আগত। আলোকমালা, তুই যে আমার ধ্বংসলীলার মারণাস্ত্র, তোকে যে আমার চাই। আমার বাবা কেন আমাকে আদর করলো না? কেন মাকে বকলো? এই লোকটা সত্যিই আমার বাবা তো? 100 বার এটাই তোর বাবার আলো। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এতদিন কাল ঘুমেছিল, সেই কাল ঘুম কি কুমারের মাথায় কোনো দুঃস্বপ্ন ঢুকিয়ে দিল? তার ঘরে এমন করছে কুমার? নাহলে কুমার তো কিরণকে খুব ভালোবাসতো, তোকেও খুব ভালোবাসতো। তোকে যখন কটকটি কেড়ে নিয়ে গেছিল, শোকে কুমার পাগলের মতো হয়ে গিয়েছিল। কিন্তু তখন বাবা মাকেই দোষারোপ করেছিল, মায়ের কোনো দোষ ছিল না। তাও তাহলে তো আমার বাবা মাকে ভালোবাসে না। আমার বাবা যদি মাকে ভালোই না বাসে, তাহলে তো আমাকে ভালোবাসবে না। এই বজ্রাত নকুলটার চিচিংটার জন্য কিছুতেই আলোকমালাকে ছো মেরে তুলে নিয়ে যেতে পারছি না। একবার একটু এদিক ওদিক যাক। মহা মুশকিল হলো। ওয়ালো বোন, আমার কান্না থামা। আমার খুব কষ্ট হচ্ছে যে নকুল। চল নকুল, মাকে গিয়ে বলি। কিরণ, ও কিরণ। এইবার সুযোগ পাওয়া গেছে। এইবার গোলাপ বাগের ছোট্ট গোলাপ, রোনা বন্ধ করো। তোমার দিল খুশ করতে আমায় হুকুম করো। কিসব বলছো তুমি? চোখ কি বাত, আমার জবান বুঝতে পারছে না। এই হতভাগাটা আবার কে? মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসলো। কিরণ